জামাই কেন আমাকে ভোর 4টা বাজে উঠিয়ে দিল, শুক্রবারে ঘুমটা নষ্ট করলো। আর সারাদিন কাজ করার পরেও বলে যে আমি কোনো কাজ করি না। তো আমি আসলে আজকে কি কি কাজ করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। আজকে শুক্রবারের দিন, আসলে অনেক দিন পরে আমি ডেইলি ব্লগস শেয়ার করতেছি। আজকে শুক্রবারের মানে কি সব তো আর ভিডিও করা যায়নি, কিছু কিছু ভিডিও করে আপনাদের জন্য শেয়ার করলাম যে আসলে কাজ করি কি না, মানে শুধু কি ভিডিও করি বা শুধু কি মোবাইল নিয়ে বসে থাকি না কাজ করি, সেটার একটু জাস্ট একটু কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তো আসলে ভিডিওটা কেমন লাগবে আমি জানি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যেটা বলছিলাম, সকালে ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছিলেন যে একদম পরোটা আর স্যুপ, মুরগির স্যুপ রান্না করতেছিলাম একদম ভোরে ভোরে। আর যেহেতু শুক্রবার বাজার টাজার তো করবে, মুরগি, শসা, ডিম, বিভিন্ন বাজার টাজারও নিয়ে আসছে। তারপর সকালে উঠে একটু গাছটা অনেক দিন হয়ে গেছে, গাছটা কিনেছি কিন্তু গাছটা আসলে পরিষ্কার করা হয়নি, যেহেতু স্কুল থাকে সারাক্ষণ, যার ফলে একেবারে ঘর গোছানোটা হয় না, অনেক কঠিন হয়ে যায় আমার জন্য। তো আজকে একটু সব কিছু একটু মুছলাম, একটু ড্রয়িং রুমে গেলাম। ড্রয়িং রুমে একদমই যাওয়া হয় না, যেহেতু আমার দোতলায় আসলে ড্রয়িং রুমটা, সেহেতু আমার খুব কম যাওয়া হয়। তো আজকে একটু শোপিস টোপিস একটু মুছে দিলাম সকালবেলা, যেহেতু তাড়াতাড়ি উঠছি সেই ভোরবেলা থেকে নামাজ কালেমা পড়ে, আর সকালে ঘুমানো হয়নি, যেহেতু নাস্তা বানাতে হবে, বাজার রেডি করতে হবে, সব কিছু মিলিয়ে আজকে একেবারে ঘুমানো হয়নি। তো এই তো একটু চা খেয়ে এবার রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু আজকে আবার আলিনার ড্রয়িং ক্লাসও আসছে, সেই জন্য তাড়াতাড়ি করে আসলে রান্নাটা শেষ করতে হবে। সেজন্য আমরা আসলে নাস্তার টেবিলে বসে সিলেক্ট করতেছিলাম যে আসলে কী রান্না করা যায়। তো আমার ছেলেমেয়েরা আজকে আবদার করলো যে ওরা মোরগ পোলাও খাবে। তো আমি বাসায় যা কিছু ছিল একদম খুব নর্মাল ওয়েতে মোরগ পোলাওটা রান্না করেছি, যদিও খুবই মজার হয়েছে মোরগ পোলাওটা। তো দেখতে পাচ্ছেন যে সব ধরনের মশলা আমি এখানে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে আমি মুরগিটাকে একদম ভেজে নিয়েছি আগে, হালকা ভেজে ওই মুরগি ভাজতে ভাজতে আমি আসলে সব মশলা দিয়ে দিয়েছি, কারণ একদম তেলের উপরই এটা কষানো হবে। তারপর আমি একটু টক দই দিয়েছি, আমার টক দই ছিল না, আমি দুধ পাউডারকে লেবু রস মিশিয়ে টক দই বানিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। এখানে একদমই আমি পানি ইউজ করিনি মাংসটাতে। তো ভালোভাবে কষিয়ে নিয়ে একটু নরম যখন হয়েছে, তখন আমি আবার আরেকটা পাতিলে, আসলে ওই পাতিলটা যেহেতু ছোট ছিল, সেহেতু আমি 2 পট চালের যেহেতু মোরগ পোলাও করবো, সেহেতু আরেকটা পাতিলে ওইটা দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে ওইটা কষিয়ে আবার চাল দিয়ে দিয়েছি। তো পোলাও চালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর যেটা বলছিলাম যে আসলে বৃহস্পতিবারে চিন্তা করি যে শুক্রবারে একদমই কাজ করব না, রেস্ট নেব, অনেকক্ষণ ঘুমাবো, কিন্তু আনফর্চুনেটলি আসলে শুক্রবারে একেবারেই ঘুমানো হয় না। দেখা যায় যে শুক্রবারে আরও কাজ বেড়ে যায়, কাজের গতিও বেড়ে যায়, যে কাজগুলো আসলে সারা সপ্তাহ করা হয় না সেগুলো শুক্রবার আসলেই করা হয়। তো সেই জন্য দেখা যায় যে আমার হাজব্যান্ড আবার একদম ভোরবেলায় উঠায় দেয়, নাস্তা বানাও, মানে যেহেতু বাসায় থাকে নাস্তা বানাও, বাজার আনতে হবে, সব মিলিয়ে আর কি একেবারে খুবই আরও বেশি কাজ হয়ে যায় আর কি। আর আমার যেহেতু আসলে মোরগ পোলাও খাবো আমি, কিন্তু আসলে এই যে একটু চাটনি টাটনি না হলে কিন্তু গরমকালে একদম ভালো লাগে না। তো আমি আমার জন্য টমেটো চাটনিটা করে নিচ্ছি, কারণ টমেটো চাটনিটা আবার আমার খুবই পছন্দের। তো সেই জন্য আমি টমেটো চাটনি দেখতে পাচ্ছেন কীভাবে মাখতেছি, যেটা স্পিড দিয়ে দিয়েছি, সেই জন্য এরকম মনে হচ্ছে। আর এত মজা হয়েছে সরিষার তেল দিয়ে, শুকনা মরিচ আর পেঁয়াজ। আমি যে ভয়েস ওভার দিচ্ছি আমার দেখেই আমারও এখনও আমার কাছে মনে হচ্ছে আবার খাই এরকম আর কি। খুবই মজা ছিল টমেটো চাটনি মানে টমেটো ভর্তা আর কি। আর আমার উপরে আরেকটা ভাবি আবার আমাকে লতি আর কি জানি পটল পাঠাইছিল, ওটাও ছিল। তো আসলে খুবই মজার একটা খাবার ছিল আজকে দুপুরে, আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে তো এই তো খাবার দাবার শেষ করে আবার ড্রয়িং ক্লাসে চলে গেলাম। আর ওখানে আমরা মা ছেলে তো কী করি দেখতে পাচ্ছেন, আরবিন একটু ড্রয়িং করে আমার কাছে বসে বসে, তারপর একটু কোক টোক খায়, আমরা দুজনে একটু দুষ্টমি করি। আর আসার সময় একটু তালের ডাব নিয়ে আসছি, এটা যেমন যেহেতু নতুন একদম নতুনই আসছে, আর পুরি নিয়ে আসলাম। এই তো আল্লাহ হাফেজ।